ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ধসে পড়ল বগুড়া পৌর পার্কে নির্মাণাধীন ব্যায়ামাগার ভবনের ছাদ। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকার লোকজন। তবে ঠিকাদার বলছেন খুঁটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তদন্তের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। বগুড়া পৌর পার্কের প্রায় ১,৪৫,০০,০০০ টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হচ্ছিল একটি ব্যায়ামাগার সহ আরো কিছু আনুষাঙ্গিক অবকাঠামো। গত সোমবার ব্যায়ামাগার ভবনটির ছাদ ঢালাই দেওয়া হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেটি ধসে পড়ে। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেই এমনটি হয়েছে। কাজ শুরু হতে যদি শেষ না হতেই যদি তার সমাপ্তি ঘটে যায়, তাহলে তো এতে কর্তৃপক্ষের যে ভয়াবহ অনিয়ম আছে তা লক্ষ্য করা যাচ্ছে। দুইটাই ছিল ভাই, এখন কি জন্য হলো সেটা বলা যাবে না, ঢালা তো শেষের ভিতর। এখানে প্রথমত আপনাদের কাজের গাফলতা আছে, দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে যেভাবে কালামটা তৈরি করেছে, এখানে ম্যাক্সিমাম কালামগুলো কিন্তু সাধারণ না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ট্রেডার্স ও সংশ্লিষ্ট প্রকৌশলী নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, ভবনের একটি খুঁটির গোড়ার মাটি সরে যাওয়ায় খুঁটি নড়ে যায়। যখন ওই ছাদ ঢালাইটা কমপ্লিট হয়েছে, তখন ওই ছাদের যে পানিগুলো আছে খুঁটির নিচে পড়ার কারণে খুঁটিটা ক্রাক করে নিচে নেমে যায়, একদিকে হেলে যায় রাতের আধারে। সন্ধ্যার পরে, ইফতারের পরে রাতের আধারে এটা পড়ে যায়। ছাদের উপর ত্যাগ করা হয় বা শাটারিংয়ের উপরে একটা পুরো লেয়ার পড়ে যায় এই পাখির মলের। সেটাকে রিমুভ করার জন্য আমরা পাম্প দিয়ে প্রচুর পানি ইউজ করি, এবং সেই পানি আমাদের বিল্ডিংটা ছিল হচ্ছে পুকুরের ঢালু জায়গায়। সেখানে পানিটা পরে যে এটা কাদাযুক্ত হয় এবং মাটিটা হচ্ছে সফট হওয়ার কারণে ছাদের কিছু অংশ ধসে যায়। এদিকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া পৌর প্রশাসক। যে ঠিকাদার ওখানে কাজ করছিলেন তাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে, এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য তাকে সতর্ক করে অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হওয়া এই প্রকল্পের কাজ গত বছরের ২৯ জানুয়ারি শুরু হয় এবং একই বছরের ১১ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।